মর্নিং। এখন বাজে সকাল 5:30। দেখো কি অবস্থা, সব এলোমেলো বেরিয়ে ইচ্ছা। মানে উঠোনটার হালাত খারাপ একদম, চারদিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। বরমশাই পাইপ দিয়ে ওই রান্নাঘরের বারান্দাটা ধুয়ে দিচ্ছে, কারণ ওখানে সিমেন্টের বস্তা রাখা ছিল, আরও অনেক জিনিসপত্র রাখা ছিল, সব এলোমেলো হয়েছিল। ওগুলো গুছিয়ে গেছে, বারান্দাটা প্রচণ্ড নোংরাও হয়েছিল, ওটা ধুয়ে দিল। আর এদিকে আমাদের উঠোনের সমস্ত কিছু গোছানো শেষ। এখন এই যে ঘরের দেওয়ালটার মধ্যে জল দেবে, আর আমাদের ঘরের সামনে যে চিকন বারান্দাটা আছে ওটাতেও জল দেবে, কারণ এত বালি হয়েছে না, পাড়া দেওয়া যাচ্ছে না। বরমশাইকে বললাম, তুমি যখন জল দিচ্ছ তো বারান্দাটাও ধুয়ে দাও, আমি কেচে দিই। ওই যে ঘরের দেওয়ালে জল দিয়েছে, যার জন্য ঘরটা জলে জলময় হয়ে গেছে। এটা তো এটাই, আমরা যে ঘরে থাকি ওই ঘরেও জল ঢুকেছে, হুলুহুলু দিয়ে ঢুকেছে, তারপরে দরজার ফাঁক দিয়ে ঢুকেছে। দরজা বন্ধ করে রেখেছিলাম তবুও, তো ওইগুলো ঝাড়টা দিয়ে তারপরে চলে এসেছি এই ঘরটায়। রোজ দিন সকালেই ঘরের দেওয়ালে জল দেয়, রোজ দিন আমাকে এই কাজটা করতেই হয়। জল থাকলে পরেও তো কেমন লাগে না, জলের মধ্যে পাড়াতে ভালো লাগে না অ্যাকচুয়ালি। আর বালি তো আছেই, যতই ঝাড়ে বালি তো কিছুতেই যায় না। দেওয়ালে জল না দিলেও তো চলবে না, যত দেওয়া যাবে ততই ভালো। যাই হোক, কিছু করার নেই, একটু তো পরিশ্রম করতেই হবে। আর এই যে টেবিলটা দোকান ঘরের ভেতরে ছিল, বরমশাই বের করে নিয়ে এসছে, ও ধুয়ে টুয়ে দিয়েছে, তো এখানে নিয়ে আসলাম। মানে ব্যবহার করা যাবে, এটা গ্যাস ট্যাস রেখে রান্না করা যাবে কয়েকদিনের জন্য। আর ওইদিকে বরমশাইয়েরও কাজ শেষ, ও পাইপ ঠাপ গুছিয়ে এখন হাত মুখ ধুয়ে ফ্রেশ হবে। তো চলো, আমি একদম কাজকর্ম সেরে ফ্রেশ হয়ে তারপর আবার আসছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। তো বাইরের সমস্ত কাজ হয়ে গেছে, সমস্ত কিছু গোছানো শেষ। আমি একদম স্নান করে এলাম, মানে এত গরম লেগেছিল না, বাপরে বাপ। বরমশাই এখন স্নান করছে, তো আসলে পরে চা করবো, চা খাবো। তো সাথে থাকো, ভিডিওটা অনেকক্ষণ আগে থেকে শুরু করেছি আজকে। যদিও কাজকর্মগুলো সব শেয়ার করতে পারিনি, কারণ ক্যামেরাটা কোথায় রাখবো, কে ধরবে। মনাই উঠলো, তারপর ওকে বললাম তুই একটু ভিডিও করে দে আমাকে, এই হচ্ছে আমার অবস্থা। তো আমাদের ঘরের কাজ মোটামুটি 90% শেষ আর কি, রাজমিস্ত্রির কাজ শেষ। তো কয়েকটা দিন একটু রেস্ট, মানে এগুলো কাঁচা আছে জন্য এখন কাঠমিস্ত্রি কাজ করতে পারবে না, কয়েকদিন পরে করবে। তো কয়েকটা দিন আমি একটু রেস্ট পাবো। রেস্ট বলতে কি বলো তো, আমি তো আর কাজ করি না, কিন্তু এই যে বাড়ির মধ্যে বিচ্ছিরি অবস্থা, আমি গৃহবন্দী, ঘরের থেকে বেরোতে পারি না, এরকম অবস্থা। স্নান করি, বিশ্বাস করবে এই কয়েকদিন স্নান করলাম, ওরা যায় তারপর রাতে, মাঝখানে একদিন শুধু একটু তাড়াতাড়ি করেছি। তো যাই হোক, এই হলো অবস্থা। রান্নাবাড়ি করি, বাসনপত্র মাজতে পারি না, বাসনপত্র রেখে দিই, পরে মাঝে এরকম করে চলবো। তা আমি আজকে রাজমিস্ত্রিদের বললাম যে আমাকে উদ্ধার করলাম, তোমরা এতদিন যে অত্যাচার করেছো কয়েকটা দিনের জন্য, আবার তো শুরু হয়ে যাবে। তো যাই হোক, এখন চা খাবো, খেয়ে আবার রান্নাবাড়ি আছে, মনাকে একটু স্কুল আছে। এখন বাজে 7:30। আজকে এই 5:15টার সময় উঠেছি, উঠে একটু বাইরে আসলাম, এসে আবার একটু শুয়েছিলাম। তারপরে বর্মশাই গিয়েছিল হাঁটতে, ও আসলো, এসে ও কাজে হাত দিল, তারপর আমি উঠে ওর সঙ্গে সঙ্গে হাতাহাতি কাজ করলাম আর কি। তো যাই হোক, সাথে থেকেও পুরো ভিডিওটা দেখার অনুরোধ পেল আমাদের সবার কাছে। আর কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে, যদি ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো। ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখো তাহলে প্রোফাইলটা ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও পরবর্তী নোটিফিকেশনের জন্য। তো চলো, ওর স্নান হয়েই গেছে প্রায়, এখন যাই চা করে চা খাই। বরমশাই চা মুড়ি খেয়ে গিয়েছিল বাজারে, তারপর 2 ব্যাগ ভর্তি করে কাঁচামাল সবজি নিয়ে এসছে। তো এগুলো আমি ঢেলে ঢেলে দেখছি। তো চলো সবগুলো নামিয়ে নিই, দেখি কী কী নিয়ে এসছে।
সবগুলো গুছিয়ে গাছিয়ে চলো এখন ঝুড়ির মধ্যে তুলে রাখি। আর বড়মশাইকে বললাম তুমি কি কোথাও যাচ্ছ? বলে কি কেন? আমি বললাম যে না, এত বাজার নিয়ে এসছো, এগুলো কত দিনে খাবো? এত খাওয়া যায় নাকি? মানে রোজ দিনই তো বাজার যাওয়াই হয়, টুকটাক বাজার করাই হয়, তো একবারে এত জিনিস আনার কি দরকার? এনে নষ্ট করার কোনো মানে আছে বলো? তো বলে যে বাজারে গেলাম তো কয়েকদিনের জন্য একবারে করেই রাখলাম, খেতে থাকো। এই হলো তার কথা। তো চলো এখন রান্নার জোগাড় করে রান্নাটা বসিয়ে দিই। এখন তো ভাদ্র মাস চলছে, আর আমাদের মধ্যে নিয়ম আছে ভাদ্র মাসে অনেক কয়েকটা জিনিস খেতে হয়। তার মধ্যে একটা যেমন তাল খেতে হয়, মানকচুর ডাঁটা খেতে হয়, ওল খেতে হয়, তারপর শোল মাছ খেতে হয়, পাট পাতা খেতে হয়। তো পাট পাতার কোথায় পাবো? যে কয়েকটা জিনিস পাবো সে কয়েকটাই খাবো। তো মানকচুর ডাঁটা ভাজা করছি আজকে। শোল মাছ খাওয়া হবে কিনা জানি না, কারণ আমরাও ইদানিং মাছ মাংস খাওয়া একদমই কমিয়ে দিয়েছি, কারণ মনাই খায় না জন্য মানে আমাদেরও খাওয়া একদম কমে গেছে। তো যাই হোক, ভাজাটা নামিয়ে তারপর ডাল ফোড়ন দিলাম। ঢেঁড়সের চচ্চড়িও কিন্তু করেছিলাম, কিন্তু সেটা ভুল করে আর ভিডিও করা হয়নি। আর এদিকে দেখো মনাই খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেল, আর বিল্টু তো আগেই চলে গিয়েছে। গ্যাসটা পরিষ্কার করে ঘরদোর মোছা হয়ে গেছে, এখন চলে এসেছি এখানে বাসন ধুতে। এটা ধুয়ে ধুয়ে তারপরে যে গ্যাসের সিলিন্ডার ওভেনটা নিয়ে আসবো ওই নতুন ঘরটায় আর কি, ওখানে রান্না করব। অ্যাকচুয়ালি কী হয় বলো তো, থাকার ঘরে রান্না করা তো খুবই সমস্যা হয়। মানে এদিকে রান্না করছে, এদিকে সবাই যাতায়াত করছে, এখানে খাচ্ছি, মানে চিপাচিপির মধ্যে কি বলবো, আর খুব সমস্যা হয়। তো কয়েকদিন যেহেতু কাজ বন্ধ থাকবে, ভাবলাম যে এই ঘরে আবার নিয়ে আসি, যে কয়েকদিন করতে পারি করব, তারপর আবার নয় ওখানে চলে যাব। কি বলবো, মনে হয় যাযাবরের জীবন কাটাচ্ছে এরকম মনে হয় আমার কখনো কখনো। যাযাবররা যেরকম এখান থেকে সেখানে, এখানে দুদিন থাকলো ওখানে দুদিন থাকলো, এইভাবে জীবনটা কাটায়, আমারও সেই একই অবস্থা। কেন বলো তো? এটা বলার আরেকটা কারণ আছে। আমি যখন বিয়ে হয়ে এই বাড়িতে আসি তখন উঠেছিলাম এক ঘরে, তারপর ওখান থেকে পাঠিয়ে দিল আরেক ঘরে, ওখান থেকে আরেক ঘরে, তারপরে আরেক ঘরে, এইরকম আর কি। মানে আমি বিয়ে হয়ে এসে উঠেছিলাম শাশুড়ি মাতা এখন যে রুমটায় থাকে ওখানে, তারপর ওখান থেকে পাঠিয়ে দিল এখন শ্বশুরমশাই যেখানে থাকে ওই রুমটায়, ঠিক আছে। তারপর ওখান থেকে আবার পাঠিয়ে দিল দোকান ঘরে, ওখানে অনেক বছর ছিলাম। সেই সময়টার কথা মনে পড়লে আমার এখনও মানে খুব খারাপ লাগে যে কত কষ্ট করেছি। ছোট বাচ্চা নিয়ে, মনাই তখন ছোট ছিল, মোটামুটি 2.5 বছর পর্যন্ত, মনাইয়ের বয়স যখন 2.5 বছর আর কি, তখন পর্যন্ত ওখানে ছিলাম। মনাই হওয়ার অনেক আগের থেকে আমরা ওই ঘরে থাকতাম, কোনো কারেন্ট ছিল না, কোনো ফ্যান ছিল না, মানে খুব খারাপ সময় গিয়েছে। ওই কথাটা ভাবলে মনে হয় যে সত্যি কত কিছু মানে একটা বয়স সহ্য করতে হয়, কতটা কঠিন সময় কাটিয়ে আজকে এই জায়গায় দোকান ঘরে ওই অবস্থায় অনেক বছর থেকে তারপরে এখন আমরা যে ঘরে থাকি ওখানে চলে আসলাম। তারপর ওইদিকে দেখো আবার রান্নাঘর, আগে একটা রান্নাঘরে রান্না করতাম, তারপর ওখান থেকে বের করে দিল, চলে আসলাম আমাদের থাকার ঘরে রান্না করলাম। ওখান থেকে তারপর এখন এই যে ফাইনালি, এখনও হয়নি যদিও, হয়তো হবে নতুন একটা রান্নাঘর, সেটা একদমই নিজে, কেউ বলতে পারবে না যে আমার রান্নাঘর থেকে বেরিয়ে যা বা আমার ঘর থেকে বেরিয়ে যা, সেটা সম্পূর্ণ আমারই হবে, তাই না? তো যাই হোক, এদিকে দেখো ওভেনটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম, একটু নোংরা নোংরা হয়েছিল, বাইরে তো বের করে সেভাবে ঘষা মাজা করা হয় না, করা যায়ও না। তো এইভাবে জল দিলে তো জল ঢোকারও মানে একটা ভয় থাকে পাইপগুলোর মধ্যে, তো খুব সাবধানে আমি জল দিচ্ছি। এখন এটাকে রোদের মধ্যে উপর করে দেব। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই সাবধানে থেকো। টাটা।